গণতন্ত্রের ধ্বজা নয়তো হনুমানের কাছে ছাপিয়ে সুখী মানুষ রাম রাজ্যেতে বগল বাজায়। সম্প্রতি নচিকেতার গানের যে অংশটি নিয়ে মূলত বিতর্ক, চলুন সেই অংশটা একবার ভালো করে শুনে নিই। প্ল্যানচেটে ডাক্তার সালা দশরথকে বলবেন তিনি কোথায় জন্মেছে রাম, আসল কোথায় রাম জন্মভূমি। লাইনগুলো শুনলেন? কি বলছেন উনি? প্ল্যানচেটে ডাকনা সালা দশরথকে বলবেন তিনি কোথায় জন্মেছে রাম, কোথায় আসল রাম জন্মভূমি। প্রিয় নচিকেতা, আপনি আমাদের সকলের ভীষণ প্রিয়। আপনাকে বলবো, আপনার মুখে এসব কথা মানায় না। আপনি কেন কোনো বিশেষ ধর্মীয় গোষ্ঠীর ভাবাবেগে আঘাত দিয়ে কথা বলবেন, সে যে ধর্মেরই হোক না কেন? আমাদের কাছে আপনি একটা জ্বলন্ত ইন্সপিরেশন। আপনাকে দেখে শত শত গায়ক আজও ভাবে যে নচিকেতা এমন গান লিখলো কি করে, যেসব গান কালজয়ী। কী সব গান উপহার দিয়েছেন আপনি! চোর, বৃদ্ধাশ্রম, লাল ফিতে সাদা মোজা, স্কুল ইউনিফর্ম, নীলাঞ্জনা, রাজশ্রী ও ডাক্তার, শয়ে শয়ে এমন গান আপনি আমাদেরকে উপহার দিয়েছেন, যেসব গান শুনলে আজও মনে হয় নচিকেতা মানেই জীবনমুখী গান আর বিপ্লব। কিন্তু সেই বিপ্লব আজ আপনার মধ্যে নেই। চিরদিন বিপ্লব থাকাও সম্ভব না, আশাও করি না। কিন্তু যখন দেখি আপনি স্টেজ থেকে গান করতে করতে মুখ ভেঙচে বর্তমান প্রজন্মকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন এরা শুধুমাত্র সেলফি তুলতে জানে। আরে গান শুনবি না তো শুনিস না, আসিস কেন? সেলফি তুলতে আসিস এখানে? কখনো বা আপনি গান বাঁধেন ডিস্কোতে যেসব ছেলে মেয়ে যায় তাদের বাবা নিশ্চয়ই ঘুষ খায় না? এমনও তো হতে পারে ডিস্কোতে যাওয়া ছেলেটা নিজেই একটা ভালো কর্পোরেট সেক্টরে কাজ করে। ডিস্কোতে গেলেই ঘুষখোরের ছেলে এই তকমা জুটবে কেন? আপনার গান সব কালজয়ী গান, একদিন হয়তো নচিকেতা রইবে না, কিন্তু আপনার এসব গান 100 বছর পরেও মানুষের মনকে নাড়া দিয়ে যাবে। তাই নাই বা বললেন কটু কথা, যেসব কথায় মানুষের ভাবাবেগে আঘাত লাগে। তাই প্রিয় নচিকেতা, আপনাকে আমি বলবো, আপনি বাঁচুন আপনার বিশ্বাসে, বাকিরা বাঁচুক তাদের আস্থায়।